আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল। আজকে আমি আপনাদের সঙ্গে খুব সিম্পল একটি রেসিপি শেয়ার করছি, মিল্ক মালাই পুডিং। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে একটি প্যানে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি, এতে সামান্য পরিমাণ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। চিনির পরিমাণটা আপনারা টেস্ট বুঝে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। আমি হালকা মিষ্টি পছন্দ করি, তাই হাফ কাপ চিনি নিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্রাউন কালার হয়ে এলে নামিয়ে ফেলতে হবে। ক্যারামেলটা এমনভাবে তৈরি করতে হবে যেন বেশি পুড়ে না যায়, এতে করে একটা তিতা ভাব চলে আসবে, খেতে ভালো লাগবে না। সম্পূর্ণভাবে ক্যারামেলটি হয়ে গিয়েছে। এখন এতে 4 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মিল্ক পাউডার ইউজ করতে পারেন, তবে আমি পুরোটাই লিকুইড দুধ দিয়ে করে নিয়েছি। অনবরত ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। প্রথম পর্যায়ে ক্যারামেলটি দলা পেকে যাবে, এতে করে ভয় পাওয়ার কিছু নেই। নাড়াচাড়া করতে করতেই ক্যারামেলটি সম্পূর্ণভাবে মিশে যাবে। তো দুধের সঙ্গে আমার ক্যারামেলগুলো ভালোভাবে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি দুধগুলোকে ঘন করে নিব জাল করে। অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আগার আগার পাউডার অ্যাড করে দিব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আগার আগার পাউডার গোলানোর সময় হালকা কুসুম গরম পানি অথবা গরম পানি কোনোভাবেই ব্যবহার করা যাবে না, এতে করে দলা পেকে যাবে। নর্মাল পানি দিয়ে পাউডারটাকে গুলিয়ে নিতে হবে। এখানে আমি 2 চা চামচ আগার আগার পাউডার নিয়েছি এবং সামান্য পরিমাণ পানি নিয়ে পাউডারটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন মিশ্রণটি দুধে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলাটি অফ করে দিব। তবে একটা জিনিস মনে রাখবেন, আগার আগার পাউডার দেওয়ার পর এটার বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। আমার মিশ্রণটি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। গরম অবস্থাতে একটি মোল্ডে মিশ্রণটিকে ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা করা যাবে না কোনোভাবেই, সম্পূর্ণ গরম অবস্থাতেই ঢেলে নিতে হবে। এবং সাইড দিয়ে আমি কাজু বাদাম ও কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আবার স্কিপও করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করেছি। এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে রেখেছিলাম 1 থেকে 1.5 ঘন্টার মতো। দেখুন সম্পূর্ণভাবে আমার মালাই পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে আমি এটাকে হালকা করে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে যেন ভেঙে না যায়। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার পুরো পুডিংটি মোল্ড আউট করা হয়ে গিয়েছে। এখন আরেকটি প্লেট নিচ্ছি, নিয়ে সামনের অংশটা সামনেই রাখতে চাচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। এই কাজটি খুব সাবধানে করতে হবে। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে মিল্ক মালাই পুডিংটি। দেখতে যেমন সুন্দর লাগছে, ঠিক খেতেও ততটাই সুস্বাদু এবং অনেকটাই সফট হয়েছে। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি মালাই পুডিং, যা খুব সহজেই আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন মাত্র 2 থেকে 3টি উপকরণে। পুডিংয়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সে অবধি সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।